সিলেটের রায়হান হত্যার প্রধান আসামি পলাতক পুলিশ কর্মকর্তা আকবরকে কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে পিবিআর কাছে হস্তান্তর করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। সিলেট প্রতিনিধি সজল ছত্রীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 10 অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যান সিলেটের আখালিয়া এলাকার যুবক রায়হান। এ ঘটনা প্রকাশের পরই পালিয়ে যান প্রধান অভিযুক্ত বরখাস্ত এসআই আকবর। 28 দিন পর সোমবার ভাইরাল হওয়া ভিডিওতে প্রকাশিত হলো তার আটকের খবর। সন্ধ্যায় সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আকবরকে হাজির করা হয়। কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের সীমান্ত এলাকার ডোনা বস্তি থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানান পুলিশ সুপার। আমরা তাকে ইন্ডিয়াতে সীমান্তবর্তী এলাকা থেকে ধরেছি। এখন আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাবে। এখন সেটাও হতে পারে সে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকছে, সেটাও হতে পারে। এটা জিজ্ঞাসাবাদের পরে আমরা হ্যান্ডওভার করেছি আপনাদের কাছে। না, আমাদের কাছে কেউ হ্যান্ডওভার করে নাই। তবে আমাদের কিছু বিশ্বস্ত বন্ধু এই গ্রেপ্তার প্রক্রিয়া আমাদেরকে সহযোগিতা করেছে। পুলিশ বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় আকবরকে গ্রেপ্তার সম্ভব হয়েছে বলে জানান সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজউদ্দিন। আইন যে কেউ অমান্য করলে, আইন নিজের হাতে তুলে নিলে তাকে অবশ্যই আইনের দোরগোড়ায় পৌঁছাতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এসআই আকবর যে অন্যায় করেছে, অত্যন্ত জঘন্য কাজ করেছে এবং তার শাস্তি তাকে পেতে হবে, এটা আমরা চাই। সোমবার রাতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে আকবরকে। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট।